9 মাস পর সোহান। সুইটহার্ট, তুমি বোঝার চেষ্টা করো। আমি ইচ্ছে করে এটা করিনি। ইরা, ইচ্ছে করে করেননি মানে? আপনি ইচ্ছে করেই করেছেন। আপনাকে বলেছিলাম না আমার পাশে থাকবেন, আর আপনি? ও বুঝেছি, এখন আর আমাকে ভালো লাগে না, তাই তো? সোহান, সুইটহার্ট, আমি সত্যি। ইরা, বের হন এখান থেকে, বেরিয়ে যান। ইরা সোহানকে ঘর থেকে বের করে দিল। সোহানও অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। যে সোহানকে ইরা ভয় পেত, আজ কিনা সোহান ইরাকে ভয় পায়। কারণ প্রেগনেন্ট হওয়ার পর থেকে ইরার মেজাজ সবসময় গরম থাকে। তার কথা সোহানকে সবসময় তার পাশে চায়। কিন্তু সোহানের যে অফিস আছে, সেটার কথা ভাববার সময় ইরা নেই। ইরা, কত বড় ডেভিল খারুস একটা! দেখো, এখনো বাইরে দাঁড়িয়ে আছে। কি বলতে ইচ্ছে করে একে? সোহান তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে আসলো। সোহান, সুইটহার্ট, আমি আসলে। ইরা গরম চোখে সোহানের দিকে তাকালো। সোহান চুপ হয়ে গেছে। সোহান, তোমাকে বলেছিলাম না তুমি এভাবে না খেয়ে থাকবে না? আমার প্রিন্সেসের কষ্ট হয় না বুঝি? ইরা, স্যার, আসলে আমি তো আপনার জন্য অপেক্ষা। সোহান কোনো কথা বলবে না, চুপচাপ খাবে এখন। সোহান ইরাকে খাইয়ে দিল। ইরার পেট ফুলে বড় হয়েছে। কিছুদিন পর ডেলিভারি। সোহান, এই তো গুড গার্ল। সোহান ইরাকে পানি খাইয়ে ওষুধ খাইয়ে দিল। এবার ইরার কপালে চুমু দিয়ে ইরার পেটে চুমু দিচ্ছে, হাত বোলাচ্ছে, কথা বলছে। সোহান, প্রিন্সেস, তুমি তাড়াতাড়ি এসো, তোমার পাপা তোমার জন্য অপেক্ষা করছে। শোনো, আম্মুকে বেশি কিক দেবে না, তোমার আম্মু তো কষ্ট পাবে। আর প্রিন্সেস, তুমি তো জানোই আমি তোমার থেকেও আম্মুকে বেশি ভালোবাসি। সো গুড গার্ল হয়ে থাকবে, না হলে কিন্তু পাপা তোমাকে সুন্দর জামাইয়ের সাথে বিয়ে দেবে না। ইরা হাসা শুরু করলো সোহানের কথা শুনে। সোহান, এটা সোহানের ডেইলি রুটিন। সোহান, তুমি হাসছো কেন? ইরা, আচ্ছা, আমি বুঝি না আপনি কি করে বুঝেন ও মেয়ে হবে? আপনি তো বেবি জেনটা চেক করার ওই আল্ট্রাসাউন্ড আমাকে করতে দিলেন না। ও যদি ছেলে হয়? সোহান, না, ও প্রিন্সেস হবে। ইরা, কিন্তু আল্লাহ যদি অন্য কিছু চান, তখন আপনি কি করবেন? সোহান, হুম, তাও একটা কথা, সমস্যাও নেই। যদি প্রিন্সেস হয় তো তারপরে আমি প্রিন্সেসের মিশন শুরু করব। ইরা, কি অসভ্য লোক! সোহান হি হি করে হেসে দিল। সোহান এবার ইরার ঠোঁট দুটো দখল করলো। কিছুক্ষণ পর ইরা, আপনি কি বলেন তো? এই অবস্থায় আপনি এমন করছেন? সোহান, এটা তো ডিনার করলাম। ইরা রাগী চোখে সোহানের দিকে তাকালো। সন্ধ্যাবেলায় সোহান ইরাকে নিয়ে আস্তে আস্তে ধরে নিচে নামলো। কারণ ইরা অসুস্থ। এজন্য সোহানদের বাড়িতে আজ নাবিল আর নাদিরার বিয়ে। নাবিলকে বর সাজে আর নাদিরাকে বউ সাজে দেখে ইরার খুব ভালো লাগছে। নিজের ভালোবাসার মানুষটাও যে নতুন জীবন শুরু করছে, এর চেয়ে বড় পাওয়ার ইরার কাছে কিছু না। অবশেষে নাদিরা আর নাবিলের বিয়ে হলো। নাবিল নাদিরাকে নিয়ে ওর বাড়িতে চলে গেল। নাবিলের বাড়িতে নাবিল ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ নাবিলের কাঁধে হাত রাখলো। নাবিল পিছনে ফিরে দেখে নাদিরা। নাবিল, তুমি এখানে? নাদিরা, বাসর রাতে বউকে ফেলে তুমি যদি এখানে থাকো, আমি কেন থাকতে পারবো না? বাসর কথাটা শুনে নাবিলের মুখটা অন্ধকার হয়ে গেল। নাদিরা, মেনে নিতে পারোনি তাই না? নাবিল চুপচাপ রয়েছে। নাদিরা, আমি তোমার সবটা চাই না, শুধু এক কোণ চাই। তোমার মনে শুধু একটু জায়গা দিও, তাতেই হবে। আমি ওই একটু জায়গার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে রাজি আছি। নাবিল ভেজা চোখে নাদিরার দিকে তাকালো। নাদিরার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। নাদিরাও নাবিলের হাতটা শক্ত করে ধরলো। একটু সময় চাই নাদিরা, দেবে আমাকে? আমি ইরাকে পাইনি, কিন্তু নাদিরাকে পেয়েছি। দুজনেই আমার কাছে আলো। আমি এক আলোকে হারিয়েছি, আর একটা হারাতে চাই না। শুধু সময় চাই, একটু বাঁচতে চাই কাউকে ঘিরে। নাদিরা, চলো দুজনে চাঁদ দেখি। নাবিল নাদিরা পরস্পরের হাত ধরে আকাশের ওই পূর্ণিমার চাঁদ দেখতে ব্যস্ত। তখন নাবিল পাশে নাদিরার দিকে তাকিয়ে অবাক। বাতাসে নাদিরার চুল উঠছে। পূর্ণিমার আলোতে মুখটা বেশ স্পষ্ট মায়াবী লাগছে। বউ সাজের এই মেয়েটিকে দেখে যে কেউ প্রেমে পড়বে। নাবিলের মনে এক ভালো লাগা কাজ করলো। নাবিল, তুমি আমাকে এত ভালোবাসো? আজ এত বছর ধরে শুধু অপেক্ষাই করেছো? ইরাকে ভুলতে পারবো না, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। ইরা না হয় আমার ডায়েরির
শুরুতেই থাক, তোমাকে দিয়ে না হয় সমাপিকা টানবো। মনে মনে কথাগুলো বলল নাবিল। হঠাৎ নাদিরা নাবিলের দিকে তাকালো। নাদিরা, কি দেখছো? নাবিল, আর একটা পূর্ণিমার চাঁদকে। নাদিরা নাবিলের কথাতে লজ্জা পেল। নাবিল, লজ্জা পেও না বালিকা, তোমার লজ্জা যে কোনো বালককে ঘায়েল করবে প্রতি মুহূর্তে, তুমি কি জানো? নাদিরা, তবে আজই ঘায়েল হতে বাধা কি? নাদিরা নাবিলের চোখের দিকে তাকিয়ে নাবিলের দিকে এগিয়ে গেল। দুজনে খুব কাছাকাছি। দুজনের চোখ যেন কথা বলছে, কারোর না পাওয়ার, কারোর পাওয়ার। নাদিরা নাবিলের ঠোঁটের দিকে এগিয়ে গেল। নাবিল নাদিরার মাঝে আস্তে আস্তে ডুবে গেল। অতীতটা না হয় অতীতই থাক, মিলটা না হয় ওদেরই হোক। রাতের বেলা ইরার শরীরটা খুব খারাপ লাগছে। সামনে সবকিছু যেন অন্ধকার হয়ে আসছে। যেহেতু বিয়ের অনুষ্ঠান ছিল, সাদিয়া, সোহান সবাই নিজের কাজে ব্যস্ত। ইরা, আহ, খুব ব্যথা করছে। সোহান কোথায় গেল? সোহান, সোহান, সোহান। ইরা আস্তে আস্তে উঠে গিয়ে সিঁড়ির কাছে গেল। সোহানকে ডাকতে ডাকতে ইরা ডাক শুনে সোহান পিছনে ফিরে তাকালো। ইরা, সোহান, সোহান, আহ। সোহান, তুমি দাঁড়াও, তুমি নড়ো না সুইটহার্ট, আমি আসছি। আপু। সোহান দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। এদিকে ইরা সিঁড়ির কাছেই। ইরার চোখের সামনে সব কেমন অন্ধকার হয়ে আসলো। হঠাৎ ইরা মাথা ঘুরে পড়ে গেল। সোহান, ইরা। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন, যদি ভালো লাগে তো লাইক করবেন, আর যারা নতুন হয়ে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।